গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেলা বাজে এখন 4টে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি প্রীতি প্রাপ্তিকে বললাম একটু ভ্লগটা শুরু কর, কেননা আজকে সকাল ভোরবেলায় আমি যখন লিপি এসছে 7:30টার সময়, ভোরবেলায় বলছি, আমার তো তখন ভোর 7:30টার সময় কলিং বেল বাজিয়েছি, আমার কানে যায়নি, তখন আমার হাজব্যান্ড বললো লিপি এসছে। এবার আমি ধরপড় করে উঠে গেটটা খুলেছি, ঘুমটাও ঠিক পরিপূর্ণ হয়নি। গেটটা খুলে সোফায় বসেছি, কি আমার প্যানিক অ্যাটাক হয়ে গেল। মানে যা তা অবস্থা যখন হয় তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছি, মনে হচ্ছে যেন প্রাণটা এক্ষুনি আমার বেরিয়ে যাবে। যখন প্যানিক অ্যাটাক হয়, যাদের এই রোগ আছে তারাই একমাত্র জানে, যাদের নেই তারা বুঝতে পারবে না কি জিনিস। আমি মুখে একটা ইমার্জেন্সি ওষুধ দিই, সেই এমার্জেন্সি ওষুধটা খুঁজে পাচ্ছি না। প্রাপ্তির বাবা ঘুমাচ্ছিল, প্রীতি তো ও ঘরে ঘুমায়, টের পায়নি কিছু। ওরা ধরপড় করে উঠেছে, প্রাপ্তি সেই এ ব্যাগ হাতড়ায় ও ব্যাগ হাতড়ায়। একটা জায়গায় ওষুধগুলো রাখা ছিল, কিন্তু আমার পার্সে রাখা আছে সেটা আমার মনে আছে, আর যেইখানে ওষুধটা রাখা ছিল সেই মুহূর্তে আমার মনে পড়ছিল না। দম ফম আটকে একাকার কাণ্ড, মনে হচ্ছে বুক দিয়ে রক্ত সঞ্চালন হচ্ছে না, কিছু হচ্ছে না, সব কিছু যেমন একদম স্ট্রোক হওয়ার আগে যেরকম হয়, বোধহয় স্ট্রোক আমার কোনোদিনও হয়নি, তো স্ট্রোকের সময় বোধহয় এরকমই জিনিস হয় যাদের হয়। তো প্রাপ্তি হরমর করে উঠে ঘুমের ঘরে উঠে এই ব্যাগ ওই ব্যাগ হাতড়ে পাতড়ে আমাকে জিভের তলে ওষুধটা দেওয়ার পরে বাথরুমে গিয়ে পুরো জল ঢেলে স্নান করার পরে আস্তে 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 তারপর ঠিক হলো। জিভের তলে যদি ওষুধটা আজকে এমার্জেন্সি ওষুধটা না থাকতো তাহলে আমার অবস্থা আজকে হয়ে যেত। ওষুধটা ছিল বলে বেঁচে গেছি যাত্রা। ওষুধটা সবসময় রাখতে হবে। আমি রাত্রে ওষুধ খাই, 2টো ওষুধ চলে, ঠিক আছে। ওই এসছে মেয়ে আজকে আমাকে বাঁচিয়েছে প্রাণে, সত্যি করে। উঠে ধর, ওর বাবা তো খুঁজে পাচ্ছে না ঘুমের ঘরে, ও উঠে এই শোকেস খুলছে, ওই শোকেস খুলছে, এখানে হাত রাখছে ওখানে হাত রাখছে, নিয়ে আমি বললাম দেখ আমার ব্যাগের মধ্যে আছে। তখন মনে পড়ছিল না কোথায়, যে ব্যাগের মধ্যে ভ্যানিটি ব্যাগ, সেই ব্যাগের মধ্যে পার্স, সেই পার্সের মধ্যে আছে। তো পার্সের মধ্যে খুঁজে পাচ্ছি না, পার্সের মধ্যে আমাদের 2টো ছিল, ছোট হয়ে গেছিলো, মানে পাতাটা ছোট হয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। আর তখন তো মাথা কাজ করছে না, বুকের মধ্যে ওরকম করছে, কেমন যেন হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি প্রাণটা বেরিয়ে যাবে আমার। তো প্রাপ্তিকে জড়িয়ে ধরে, আর যখন এরকম হয় না, কাউকে জড়িয়ে ধরতে হয়, আমাকে জড়িয়ে ধরলে আমার শ্বাস প্রশ্বাসটা ঠিক হয়, তখন একটুখানি হালকা হই। তো প্রাপ্তিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছি। তারপর প্রাপ্তি জিভের তলায় আমাকে ওষুধটা দিল, সরবিটেটের মতো কাজ করে এটা। তারপর আস্তে 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 রিকভারি হলো। তারপর স্নান টান করলাম, করে আবার একটানা ঘুমালাম। আমি 2টো 2:30টায় উঠলাম, উঠে এই খাওয়া দাওয়া করলাম, প্রীতি খেতে দিল, খাওয়া দাওয়া করলাম। হ্যাঁ, আমার মেয়েকে বলেছি বিছানা তুলে দিতে, 2 মেয়ে 2 ঘরে বিছানা তুলেছে, আমার মতো তুলতে পারিনি, ওরা যা পেরেছে তুলে দিয়েছে। আমার বর এখন মুসম্বির রস পরিবেশন করছে, আমাকেও দেবে বোধহয় আজকে, আমাকে আমি রস দিয়ে আমাকে আজকে দিয়েছে আমার বর। এই দেখো এক কাপ খেয়ে নি, চলো। এই প্রথম আমার বর হাতে করে আমাকে মুসম্বির রস দিল, আমি প্রতিদিন দিই। আবার দিচ্ছ কেন? তুমি খেয়ে নাও। বাহ, প্রচুর প্রোটিন পেয়ে গেছি আজকে প্যানিক অ্যাটাক হওয়ার পর। তো চল, ভালো লাগে মুসম্বি রসটা খেতে। তো চলো, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন শরীরটা ঠিক আছে, যা করব যা দেখাচ্ছি তাই দেখাবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো প্রাপ্তি এখন দুপুর বাজে, দুপুর না বিকেল বাজে 5টা। প্রাপ্তি টিচার্স ডে উপলক্ষে কিছু একটা বানাচ্ছে, যেটা আমিও জানি না কি বানাচ্ছে। প্রাপ্তি এখন আমাকেও বলতে চাইছে না। ঠিক আছে, যা বানাচ্ছে বানাক, একদম লাস্টে তোমাদের সাথে শেয়ার করব প্রাপ্তি কি বানালো টিচার্স ডে উপলক্ষে। কাকে দিবি, কোন টিচারকে দিবি? প্রচুর তো টিচার তোর, স্কুলের টিচার, ঘরের 2টো টিচার, আঁকার টিচার, কাকে দিবি বাবু? আজকে প্রাপ্তি না থাকলে আমি বোধহয় এই হয়ে যেতাম সকালবেলায়, তাই না? প্রাপ্তি ওষুধটা যদি না জিভের তলায় দিত, আজকে প্রাপ্তি আমার, প্রীতি তো ওই ঘরে ঘুমাচ্ছে, দরজা বন্ধ করে, টেরও পায়নি। আর প্রাপ্তির বাবা খুঁজেই পাচ্ছে না ওষুধ। প্রাপ্তি সেই দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে ঘুমের ঘোরে ধরপা করে উঠে 7:30টার সময়, জেমে ওঠে না, মায়ের শরীর খারাপ হচ্ছে, উঠে ধরপা করে সেই ওষুধ বার করে খুঁজে আমার জিভের তলায় দিয়েছে। তারপরে প্রাপ্তিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছি। আর তখন প্যানিক অ্যাটাক হলে আমার জড়িয়ে ধরতে হয় কাউকে, তাহলে মনে হয় হ্যাঁ ঠিক হলো কিছুটা, রক্ত সঞ্চালন। না আমার অবস্থা খারাপ হয়ে যায়। প্রাপ্তি জোর কদমে কিছু একটা বানাচ্ছে, বানাক, আমি একটুখানি ততক্ষণ শুয়েছিলাম। ওটাই তো কথা, আজকে শুয়ে থাকতে ইচ্ছা করছে, কিচ্ছু করতে ইচ্ছা করছে না। 1 গ্লাস জল খাবো। প্রাপ্তি তোকেও 1 গ্লাস জল দিই, চল। প্রাপ্তি বানাক, তারপর তোমাদের দেখাচ্ছি কি বানালো। যখন যার যে সিমটমটা হয় না, তখন সে বোঝে তার কি হলো।
বুঝতে পারলে বন্ধুরা? আর আমার বড় মেয়ে দেখবে ভাত খেয়েছে, ভাত খেয়ে এখন কি খেলো বলো তো? ওই যে আমি না এটা নাম মাখনা, এখন মাখনা খেলি 5টার সময়, 3:30টার সময় ভাত খেলাম আমরা আজকে। আর ও এখন মাখনা দিকে একটু গ্লাসে করে জল দিই, আমি না জল দিলেও খাবে না। প্রীতি তো একটা করে বোতল নিয়ে বসে, রাত্রিকে তো মুখের সামনে দিতে হয়, তাই না? ও আমার জিভের তলায় ওষুধ দিয়েছে বাবু বন্ধুরা, সত্যি কথা। না দিলে না আজকে আমি, একটা কথা আছে না গয়া গঙ্গা, সেই গয়া গঙ্গা হয়ে যেতাম আজকে আমি ওষুধটা না পেলে। ঠান্ডা জল খেয়ে খুব আরাম পাই, বেশি ঠান্ডা না, হালকা ফুলকা ঠান্ডা। আজকে হয়তো বেশি মিনিটের ভিডিও করতে পারবো না, মেবি হয়তো 8 মিনিট 9 মিনিটের ভিডিও করবো। হ্যাঁ, ইচ্ছে করছে না, কিন্তু ভিডিও না করলে তো আমাদের রিচ ডাউন হয়ে যায়। আর এখন যদি শরীরটা একটু ভালো আছে তাই। এনে মানে ওই দেখো ওকে জল খাইয়ে দিতে হবে, এনে। বাবা মুখ চুপ কি করছে দেখো মেয়েটা আমার। নে জলটা খেয়ে নে বাবা। আচ্ছা গেস পরে পড়ো, ঘড়ি বানাচ্ছিস? আচ্ছা জলটা খা, দেখো বাচ্চা সুলভ নেই আমার। তুই তো কঙ্কালি, চুলগুলোর জন্য বেশি লাগে। শ্যাম্পু দিয়েছিস? চুলগুলো ভিজে ছিল, ছেড়ে রেখেছিস, তাই জন্য এভাবে খাওয়ানো যায় না বাবা। খেয়ে নে মা, লক্ষ্মী মা খেয়ে নে মা। দেখেছো তোমরা কেমন করে? প্রীতি আজকে খেতে দিয়েছে, প্রাপ্তি একটা ঘরে বিছানা তুলেছে, প্রীতি একটা ঘরে বিছানা তুলেছে। এই আমিকে দিয়ে দিলি ছোট্ট গ্লাস, চল দেখা। আমি ভুলে গেছিলাম, ছোট্ট গ্লাস দেখো খাচ্ছে না, আমাকে দিয়ে দিয়েছে, আমি নিয়ে চলে যাচ্ছি। পুরো জলটা শেষ করবি ছোট্ট গ্লাসে, তাও দেখ আরটু খাবি ছোট গ্লাসে। তো চলো জলটা খাই দিও। একটা জিন্স আসবে, হ্যাঁ, যেটার দাম হতো 618 টাকা। তা আমাকে কত দিতে হবে? 618। কেন? কেননা আমি জিন্সটা নর্মাল নিয়েছি, যেটা পে করতে হবে, কারণ আমি তো তোমাকে এডিটিং শিখিয়ে দেবো, দ্যাটস ওয়াই ইউ উইল পে মি 1000 রুপিস। আর তোমার যে নর্মাল টপ, নর্মাল যে ওয়ান পিসটা ব্লু কালারের, ওইটা তোমার ফ্রি। বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বল। ওভারঅল দুটো মিলিয়ে দাম হয়েছে হচ্ছে তোমার 1100 টাইপের, ঠিক আছে? এবারে যেহেতু আমার 700 কত টাকা না 600 কত টাকা অলরেডি মিন্ত্রা ক্রেডিটে আছে, তাই জন্য ওই অ্যামাউন্টটা কেটে নিয়েছে, ওই অ্যামাউন্টটা দিতে হবে না, বাকি অ্যামাউন্টটা শুধু জিন্সের জন্য পে করতে হবে। বাকি অ্যামাউন্ট কত দিতে হবে? কালকে দেখতে হবে। তুই আমাকে না বলে কেন অর্ডার দিয়েছিস? কেননা আমার পছন্দ হয়েছে, আমার জিন্স লাগতো, তাই আমি এখন এই জিন্সটা পরে এখন চালাচ্ছি, তো আই নিড সাম জিন্স টু ওয়্যার। তো আমাকে কত টাকা দিতে হবে? আমাকে 600 টাকা দিতে হবে? হ্যাঁ, সেটা আমি কালকে তোমাকে ফোন করে বলবো। তাহলে তোর হিসাব কমপ্লিট হয়ে যাবে 1000 টাকা? আমার হিসাব কমপ্লিট হয়ে যাবে। নেক্সট 1000 রুপিস ইউ উইল পে মি ডিউরিং পূজা। তুই থাপ্পড় লাগাবো, তোকে দুটো থাপ্পড় লাগাবো একসঙ্গে। বদমাইশ মেয়ে কোথাকার। পূজা এই যে দিয়ে দিলাম, ব্যাস, পুজোতে আর কিচ্ছু নেই, নেই কোনো টাকা পয়সা। ও চুপ করতে, ওকে ওর মতো বলতে দে, ও যা খুশি বলতে দে। তোর ওগুলো দেখি, দেখি তুই কি বানিয়েছিস প্রাপ্তি, দেখা একটু দেখা না মা। আমার কলেজ থেকে বাড়ি ফিরতে দেরি হবে, দেরি মানে প্রচুর দেরি। এই দেখো কি সুন্দর বানিয়েছে, ভালো হয়েছে তোমার মনে? এই যে কি এটা, টিচার্স ডে উপলক্ষে না? ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটা নানা কালার দিসনি কেন? এটা কাকে দিবি? ভালো হয়েছে রে মনে, নিজের হাতে বানিয়েছিস যেটা, সেটা সুন্দর হয়েছে। কেন ভালো হবে না? তো আজকে কেন জিমে যাবি না? আজকে কিছু রান্না কর প্রীতি, পনির করবি? হ্যাঁ পনির কর, একটু পনির কর প্রীতি। না তো শরীর খারাপ না, শরীর খারাপ তো আজকে আমার, একটু পনির কর না। হ্যাঁ তুই গোছাবি? তুই গুছাবি না, ওরকম ভাবে না, গোছালে পুরোটা তুই গোছা, আমার অনুমতি আছে, তুই পুরোটা ফেলে গোছা। হ্যাঁ কিন্তু পুরোটা ফেলে গোছাতে হবে। তুই একটা কাজ কর না প্রীতি, তুই ছেড়ে দে, তুই রান্নাটা কর। না মা, আমার আসলে কলেজে যাওয়ার জন্য আমার জামা কাপড়ের খুব দরকার, তাহলে ফেলে তুই। বাবা
তাহলে আমার এই কুর্তিটা টেকে দাও। তাহলে ফেলে গোছা, সব ফেলে সুন্দর করে গোছা। দেখি মোটা হয়েছে না এই কুর্তিটা, বলে ভীষণ মোটা হয়েছিস তুই, ভীষণ ফুলে ফেপে ঢোল হয়ে গেছিস তুই। এই ভগবান, এর উপর দিয়ে কুর্তি পরছে দেখো, তোমরা তামাশা দেখো প্রীতির। আরো তিনটে বানাবে তো, চুলটা একটু বাঁধবি রে মা। মাথা ব্যথা করছে, চুল বাঁধলে মাথাটা ভালো লাগবে। ভালো হয়েছে, বাদাম ভাজা, বাদাম ভাজা। না রে মানে ভালো হয়েছে, ভালো হয়েছে, নিজে তৈরি করেছে সেটাই তো যথেষ্ট। দেখো তা, দেখি টাকা একটু টাকা দেখো, পুরো টাকতে হবে এটা। বারবার বারণ করেছিলাম এই কুর্তিটা কিনিস না, না টাকলে ভালো লাগবে না। টেকে দাও। হ্যাঁ এখন খারাপ লাগছে, টাকলে ভালো লাগবে। খোল, তুই যদি গোছা নাহলে কিছু একটা রান্না কর তুই রাত্রেবেলায়। রাম, দেখো বন্ধুরা দেখো, আর ওইদিকে দুটো কে করবে? ভালো করে গোছা। আরে চুড়িদারটা খোল, খুলে গোছা, খুলে গোছা। দেখো তামাশা কি করছে প্রীতিটা। প্রীতি একটু মোটা হয়, প্রীতি একটু মোটা। প্রীতি আমাকে চা খাইছে, ভুট্টা পুড়িয়ে খাইছে আজকে, মায়ের শরীর খারাপ বলে। আজকে বিশেষ কিছু কন্টেন্ট দিতে পারছি না বন্ধুরা, এই কন্টেন্ট চালিয়ে যাচ্ছে। তো এই দেখো বন্ধুরা আমার রান্নাঘরের কন্ডিশন। প্রীতি আমাকে, আমার শরীর খারাপ বলে প্রীতি একটা ভুট্টা পুড়িয়ে খাওয়ালো, সঙ্গে চা করলো। তো ও নিজের চা কী যেন খেলো একটা, তো খাওয়ার জন্য এইরকম অবস্থা করে রেখেছে। তো আমি এতক্ষণে উঠলাম, উঠে মুখে চোখে জল দিয়ে একটুখানি রান্নাঘরের যেটুকুনি রাত্রের কাজ আছে সেগুলো করব, কেননা রোজ রোজ বাইরের খাবার না খাওয়াই ভালো। রুটি তরকা নিয়ে এসে তো হাজব্যান্ডও রাগ করে যে রুটি তরকা এত খাওয়া উচিত নয়, সত্যিই উচিত নয়। তো বাইরে খাবার খাবো না আমি, একটু এখন শরীরটা ঠিক আছে। এখন আমি উঠে যেটুকুনি করার কাজ আমার রাত্রেবেলায় ভাবছি একটু সোয়াবিনের তরকারি করব পেঁয়াজ রসুন দিয়ে। গতকালকে সোয়াবিন হয়েছিল নিরামিষ, তো পেঁয়াজ রসুন দিয়ে সোয়াবিনটা খুব ভালো লাগে খেতে, সবারই ভালো লাগে রাত্রে রুটি দিয়ে। আর একটু ক্ষীরও রয়েছে, ক্ষীর দিয়ে হয়ে যাবে। তো এখন মেয়েদের ডিমান্ড হচ্ছে মুড়ি মাখো। তো ওরা তো ভুট্টা পুড়িয়ে আমাকে দিয়েছে, নিজেরাও ভুট্টা পুড়িয়ে খেয়েছে, কিন্তু এখন দাবি হচ্ছে মুড়ি মাখো। তো ওদের জন্য মুড়ি মাখবো। আর এই দেখো মাখনের দাম বেড়ে যাবে বলে আমার হাজব্যান্ড 3টে মাখনের প্যাকেট নিয়ে এসছে, সঙ্গে পোস্ত, লঙ্কার গুঁড়ো, যাবতীয় যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসছে। এখানে ছোলা ভিজিয়ে রেখেছি, আসছে কাল ছোলা মাখা আবার সেদ্ধ করে খাওয়া হবে, সেই জন্য ছোলা ভিজিয়ে রেখেছি। সন্ধ্যেবেলা হলে একটু মুখরোচক খেতে ইচ্ছা করে, বাচ্চাদের ইচ্ছা করে, আমারও ইচ্ছা করে। অবশ্য আমি চা বিস্কুট খেলে আমার আর কিছু লাগে না, আর সন্ধ্যেবেলা যদি এরকম ছোলা মাখা খাই না, তাহলে রাত্রে আমার কিছু খেতে হয় না। তো সেই জন্য আর মানে ভারী খাবার আমার খেতে খুব একটা ভালো লাগে না। দেখো কথা বলতে বলতে মোটামুটি রান্নাঘরটা গুছিয়ে দিলাম। প্রীতি যা করে গিয়েছিল ও করে, শ্বশুরবাড়ি গেলে ঠিক হয়ে যাবে, আমি জানি সব মেয়ে শ্বশুরবাড়ি গেলে ঠিক হয়ে যায়, রান্নাবান্না সবই জানি। আর এই দেখো শাপলা এনেছে, কোনোদিনও শাপলা খাইনি জানো তো। আমি সেদিনকে ক্যান্টনমেন্টে গেছিলাম, দেখলাম সবাই শাপলা বিক্রি করছে, মানে দোকানদাররা অনেকে নিয়ে যাচ্ছে, কোনো দিন জীবনে শাপলা খায়নি। তো এই ফার্স্ট টাইম লিপি বলেছে শাপলা করবে, দেখি কেমন খেতে হয়, কিভাবে করে তাও জানি না। আমাকে না ইউটিউবে সার্চ করতে হবে শাপলার মানে কত রকম ভ্যারাইটি করা যায়। তোমরা কেউ কি শাপলা খেয়েছো তাহলে কিন্তু আমাকে জানাবে, তোমরা কেউ যদি শাপলা খেয়ে থাকো। তো চলো এখন এইগুলো তরি তরকারিগুলো সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিই। আর বাইরে কালকে কৌশিকী অমাবস্যা বলে, মানে আসছে কাল কৌশিকী অমাবস্যাতে গান বাজছে, তাই ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। কেননা আমাদের এখানে জানো থেকে অনেক রকমের অনুষ্ঠান হয়, থেকে প্রচণ্ড গান বাজনা বাজে। তো এখন বসিয়ে দিচ্ছি সোয়াবিন। আর সোয়াবিনটা না অল্পই ছিল, বেশি ছিল না, আমাদের 4 জনের মতো রাত্রের মতো হয়ে যাবে। এর মধ্যে তো আলু পড়বে, অনেকখানি বেড়ে যাবে। তো হাফ ছিল, আমি মোটামুটি শেষ করে দিলাম, নাহলে না এরা থেকেই যাবে, তারপর পোকা হয়ে যাবে, ভুলে যাব আমি সোয়াবিন রান্না করতে, ব্যাস নষ্ট হবে জিনিসটা। তো এখন ওই জন্য সোয়াবিনটা চটপট করে নিই। চলো, তো একদিকে তো সোয়াবিন বসালাম, আরেকদিকে 2 মেয়ের জন্য মুড়ি মেখে দিলাম। তো তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিই, যেহেতু 11টার সময় লাইভে আসি। ওরা খাচ্ছে মুড়ি, ওদের মুড়ি খুব প্রিয়। প্রাপ্তি মানে আগে খেতো না মুড়ি, কিন্তু এখন কয়েকদিন ধরে প্রাপ্তি আবার মুড়ি মাখা খেতে চাইছে, যেহেতু আমের তেল আচার রয়েছে না, বেশ ভালো লাগে, টেস্ট লাগে, তাই ওকেও একটু মুড়ি মাখা দেবো। বললো মুড়ি মাখা দাও, তাহলে ম্যাগি ট্যাগি খাবো না।
তো দুই বোনকে মুড়ি মেখে দিয়ে দিচ্ছি। আমি আর কিছু খাবো না, আমাকে তো প্রীতি একটা ভুট্টা পুড়িয়ে দিয়েইছে, ও আমার পেট ভরে গেছে, আর কিছু খেতে লাগবে না, নাহলে না রাত্রে সোয়াবিনের তরকারিটা আমি খেতে পারবো না। তো প্রাপ্তি এখানে যথারীতি পড়তে বসছে, তো মুড়িটা খাবে। আর এই দেখো প্রীতি এই তাকটা শুধুমাত্র গুছিয়েছে, আরও বাদ বাকি 3টে তাক এখনও ওর জামা কাপড়ে বাকি রয়েছে। ভাবছি এবার পুজোতে আর জামা কাপড় কিনলে কোথায় রাখবে মেয়েরা, 8টা-9টা করে জামা কাপড় হয়, আর আমার ছোটোবেলায় একটা হয়তো মেবি খুব জোরে একটা হতো, সেটাই 3-4 দিন পরে কাটাতাম, পুরোনো জামাগুলো অল্টারনেট করে পরতাম। তাই ভাবি আমার সময় কত অভাব অনটনে মানুষ হয়েছি আমরা, তো ঠাকুরের কৃপায় 2 মেয়েকে ভালো করে মানুষ করতে পারছি, ওদের কোনো কিছু অভাব রাখতে চাই না। 2 সন্তান, তারপর পরের বাড়ি চলে যাবে, যখন যেটা চায় না তখন দিয়ে দিই, যে পরের বাড়ি তো মেয়েরা তো পরের ধন, পরের বাড়ি চলে যাবে, যেটুকুনি আশা করে মা বাবার কাছে আমি আর আমার হাজব্যান্ড সেটা পূর্ণ করার সবসময় চেষ্টা করি। মানে মেয়ে সন্তান যে কি বলবো না, মেয়ে সন্তান শুধু পরের জন্যই জন্মায় বোধহয় মেয়ে সন্তানরা, তাই না বলো বন্ধুরা? কিছু করার নেই, মেয়েদের ভাগ্যলীলাটাই এরকম। প্রথমে মা বাবার কাছে, তারপর দাদা থাকলে দাদার কাছে, তারপর বিয়ে হয়ে যাওয়ার পর স্বামীর কাছে আন্ডারে, তারপর ছেলে মেয়ে হলে ছেলে মেয়ের আন্ডারে চলে যায়। মানে নিজস্বতা বলে কিছু নেই, নিজের বাড়ি বলে কিছু নেই, নিজের ঘর বলে কিছু নেই, মানে সবটাই যেন মেয়েদের কেমন যেন। কিন্তু একটা কথা কি জানো, মেয়েদেরকে যে পাত্রে রাখা হবে সে পাত্রেরই আকার ধারণ করে। মেয়েদের এই যে ক্ষমতা, এটা কিন্তু ছেলেদের নেই। মেয়েদের যেভাবে রাখো, যেভাবে থাকতে বলবে সেভাবে অ্যাডজাস্ট করে মেয়েরা থেকে যাবে। এই মানে শক্তিটা ভগবান মেয়েদের দিয়েছে, এই জন্যই মাকে আরাধনা করা হয়, শক্তির মা বলে আরাধনা করা হয়। তো যাই হোক, দেখো গল্প করতে করতে আমার সোয়াবিনগুলো ভাজা হয়ে গেল, বা চটপট করে সোয়াবিনটা রান্না করে নিয়ে রুটিটা করে নেব। রুটি করে নিয়ে আর ক্ষীর রয়েছে, ক্ষীর দিয়ে আমাদের আজকে রাতের মেনু মোটামুটি খাওয়া হয়ে যাবে। তো চলো চটপট করে রান্না করে নিই। আর সোয়াবিনটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা, আমি কিন্তু সোয়াবিনটা সত্যিই খুব সুন্দর রান্না করি। তো বন্ধুরা এই মাত্র লাইভ এন্ড করলাম, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। এই দেখো বানিয়েছে, ভালো হয়েছে না গো? ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। নিজের হাতে বানিয়ে দিচ্ছে, না কিনে, ও খরচা করতে চায় না, কিনে কোনো কিছু দিতে চায় না। এই যে বানাচ্ছে নিজের হাতে, আমি তো কোনোদিনও বানিয়ে দিইনি, বিশ্বাস করো, আমি দিতামই না। একটা করে গোলাপ ফুল হয়তো টিচারদের দিয়ে দিতাম, ব্যাস। আর ও সমস্ত হাতে বানিয়ে দেয়, ভালো গুণ। আমি নিজে মা হয়ে বলছি ভালো গুণ, ভালো, এরকম করে বড় হও, ঠিক আছে? কেমন হয়েছে তোমরা বলো, ভালো লাগছে না? দেখো ফুলগুলো কি সুন্দর বানিয়েছে, দেখো এই যে ভিতরে ফুলগুলো, সিটি দিতে নেই রাত্রেবেলা, লতা আসে। এই দেখো ফুলগুলো ভালো হয়েছে না? আমার তো ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলো? এটাও ভালো, এটার মধ্যে একটু অন্য কালার দিতে পারতিস। টাকা সব বাবা এনে দিচ্ছে, টাকা পয়সা নেই ওর কাছে, বুঝতে পারলেন? ওর কাছে টাকা পয়সা নেই। তো এখন দেখো তুমি চেপটে মা ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি, ঝালমুড়ি চাই, ঝালমুড়ি ট্রেনে গিয়ে কি করবে? না রে ভালো হয়েছে, এরকমই তো বানায়, ভালো হয়েছে। আমি মজা করতে ভালোবাসি তোর সাথে। তো তোমরা কিন্তু জানিও কেমন বানিয়েছে প্রাপ্তি। গুণ আছে মেয়েটার, গুণ আছে অনেক কিছু, গুণগুলো ভালো জায়গায় লাগাতে পারলেই ভালো, তাই না? এবার ছবি নেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ভীষণ বদমাইশ এখানে। আরে এখানে আয় না, কেন করছিস এরকম? একটু সরা, একটা সর, ধর ধর, এটা সরা, মুখটা মতন, মুখটা দেখা যাচ্ছে না। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। কি দেখালাম আমি জানি না, সকাল থেকে তো ব্লগ শুরু করিনি, শুরু করেছি বেলা 4টে থেকে, যেটুকুনি পারলাম দেখালাম। আজকে কাল আবার একটা ব্লগ নিয়ে আসবো, আশা করছি সুস্থ থাকবো, ভালো থাকবো। চলুন পরে আবার কথা হবে কালকে। কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে? আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা কিন্তু এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আজকের মতো টাটা।